বিসমিল্লাহির রহমানির রহিম। পাইথন ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা পাইথনের কনটেক্সট ম্যানেজার নিয়ে আলোচনা করব। কনটেক্সট ম্যানেজারটা বেসিক্যালি আমাদের প্রোগ্রামের যে রিসোর্সগুলো আছে সেটা এফিশিয়েন্টলি হ্যান্ডেল করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো রিসোর্সের মধ্যে হতে পারে সে একটা ফাইল ওপেন করা বা একটা নেটওয়ার্কের সকেট ওপেন করা বা একটা এসটিটিপি বা আইপি প্যাকেট হ্যান্ডেল করা অথবা প্রসেস বা থ্রেড হ্যান্ডেল করা। তো এটা যদি আমরা এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে না পারি তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা মেমোরি এফিশিয়েন্ট হবে না, ইভেন কি ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আমরা দেখি সে একটা ফাইল তো আবার কিওয়ার্ড হয়, সে আমরা একটা ফাইল অ্যারে নেই। তো এখানে আসলে সঠিকভাবে ফাইল রিসোর্সটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি সেটা যদি একটু দেখি। সে নর্মালি আমরা যেভাবে করি যে আমরা ওপেন করি একটা ফাইল .txt, সেটা আমরা রাইট মোডে ওপেন করলাম, তারপরে আমরা সেখানে কিছু লিখি, রাইট sample.txt। আর এরপরে যেটা আমরা করি তা এই রিসোর্সটাকে আমরা রিলিজ করে দেই। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে যে আমরা রিসোর্সটা নিচ্ছি, তাহলে এটা হচ্ছে অ্যাকোয়ার রিসোর্স, আর এখানে রিসোর্স নিয়ে কাজ করতেছি। আর যখন আমরা ক্লোজ করে দিলাম তখন এটা হচ্ছে রিলিজ। তো এইভাবে নর্মালি আমরা কাজ করে থাকি। যখন আমরা একটা ফাইল ওপেন করলাম, একটা রিসোর্স নিচ্ছি, তারপরে রিসোর্স থেকে কিছু কাজ করলাম, সে এখানে আমরা ফাইলের মধ্যে কিছু লিখতেছি, তারপরে আমরা ক্লোজ করে দিচ্ছি, অর্থাৎ রিসোর্সটা আমরা রিলিজ করে দিচ্ছি। সো এই কোডটা যদি আমরা রান দেই তাহলে দেখব যে এখানে একটা ফাইল ক্রিয়েট হচ্ছে, আর এটা তো গত প্রোগ্রামে ছিল। সো এই ফাইলটা যদি আমরা দেখি কি আছে এর মধ্যে, sample.txt, আমরা রিমুভ করে দিই। আচ্ছা, তো আর এখানে হচ্ছে যে ফাইলটা আমরা রিলিজ করে দিলাম। বাট এইভাবে যেভাবে আমরা কাজ করে থাকি এটাও কিন্তু এফিশিয়েন্ট না, কারণ রাইট করার সময় কিন্তু আমাদের ইরর আসতে পারে। তো রাইট করার সময় যদি কোডে এক্সেপশন আসে তাহলে কিন্তু প্রসেসটা এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে। আর কোড এক্সিকিউশন যদি বন্ধ হয়ে যায় এখানেই, তাহলে কিন্তু আর এই লাইনটা এক্সিকিউট হবে না। দ্যাট মিনস আমরা কিন্তু রিসোর্সটা অকুপাই করে রাখবো, রিসোর্সটা আমরা রিলিজ করতে পারবো না। তাহলে এখন কিভাবে আমরা এই কাজটা করতে পারি এফিশিয়েন্টলি? তো নর্মালি সচরাচর আমরা যেটা করে থাকি, একটা হচ্ছে ট্রাই ব্লকটা ব্যবহার করি। তো ট্রাই ব্লকের মধ্যে আমরা এখানে ফাইলটা ওপেন করে রাইট করি, আর তারপরে এখানে প্রোগ্রামে ফাইনালি পাইথনে আমরা ফাইনালি কিওয়ার্ডটা ব্যবহার করে প্রসেসটা ক্লোজ করে থাকি। তো যদি আমরা রান দিই তা দেখা যাচ্ছে যে আমরা ফাইল.txt-টা পেলাম। নর্মালি আমরা এইভাবে কাজ করে থাকি। তাদের সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি এখানে কোনো এক্সেপশন হয় ফাইল ওপেন করাতে অথবা রাইট করাতে, তখন আমরা এই ব্লগে চলে আসব এবং তখন আমরা রিসোর্সটা ক্লোজ করে দিব। বাট এইভাবে কোড করাটা অনেক বেশি হয়ে যায়, ভার্বোসিটিটা অনেক বেশি। তার তুলনায় পাইথন প্রোগ্রামে আমাদের, তো আমরা কনটেক্সট ম্যানেজার মডিউল ব্যবহার করেই কিন্তু এফিশিয়েন্টলি আমাদের রিসোর্সগুলো হ্যান্ডেল করতে পারি। তো পাইথনিকভাবে যদি আমরা রিসোর্স হ্যান্ডেল করি, তার মধ্যে একটা হয়ে হচ্ছে উইথ অপারেটরটা ব্যবহার করা। আমরা উইথের মধ্যে রেখে যদি কোনো ফাইল ওপেন করি, উইথ সেটা দিলাম test.txt, আর ফাইলটা আমরা রাইট মোডে ওপেন করতেছি অ্যাজ এফ, তারপরে এখানে আমরা কিছু লিখলাম, রাইট this is sample text, new line, এটা। আর তারপরে এই হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ট্রাই ক্যাচ লেখা লাগতেছে না, দুই লাইনের মধ্যে আমরা
পাইথনিকভাবে কনটেক্সট ম্যানেজার ব্যবহার করে খুব ইফিশিয়েন্টলি কিন্তু ফাইল ডেসক্রিপ্টরটা হ্যান্ডেল করে ফেললাম। এখন কিভাবে এটা কাজ করে এটা আমরা চেক করে দেখি। সে ফাইলটাকে আমরা এফ অবজেক্টের মধ্যে রেখেছি, তো এটা এখানে ক্লোজ নামে একটা অ্যাট্রিবিউট আছে যেটা বুলিয়ান। ফাইলটা যদি ওপেন থাকে তাহলে সেটা এখন ফলস দেখাবে, আর যদি ফাইলটা ক্লোজ থাকে তাহলে এটা ট্রু দেখাবে। তো এটা যদি আমরা দেখি তা দেখা যাচ্ছে যে ফাইলটা ক্লোজ, তার মানে আর ফাইলটা রাইট হলো কিনা সেটা যদি দেখি, আমাদের test.txt ছিল, ইয়েস ফাইলটা রাইট হয়েছে। তো তার মানে হচ্ছে যে উইথের পরে যখন আমরা কোনো রিসোর্সের ব্যবহার করব, যেটা কনটেক্সট ম্যানেজার ব্যবহার করে, পাইথনের প্রতিটা রিসোর্সই কিন্তু কনটেক্সট ম্যানেজার দিয়ে কনটেক্সট ম্যানেজার দিয়ে রিসোর্সটা হ্যান্ডেল করা হয়। তো এখানে যেটা হচ্ছে যে উইথ ব্যবহার করার সাথে আমরা সেই অবজেক্টের একটা কপি পাচ্ছি, যেটা আমরা এফ এর মধ্যে অ্যাসাইন করলাম। তারপরে হচ্ছে এখানে আমরা এক্সপ্রেশনটা লিখলাম। এরপরে যখন আমরা এই ব্লকের বাইরে চলে যাচ্ছি তখন কিন্তু রিসোর্সটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো এইটা বেসিক্যালি তাহলে উইথটা যেভাবে কাজ করে সেটা যদি আমরা একটু নোট ডাউন করে নেই তাহলে বলা যাবে যে এটা আসলে একটা কনটেক্সট ম্যানেজার রিটার্ন করে, এটা হচ্ছে রিটার্ন কনটেক্সট ম্যানেজার। আর সেকেন্ড বলা যায় যে অ্যাক্টস লাইক এ ফাংশন স্কোপ, অর্থাৎ আমরা যখন এই স্কোপের মধ্যে থাকবো তখন কিন্তু রিসোর্সটা অ্যাভেলেবেল, আমরা যখন উইথ এই স্কোপের বাইরে চলে যাচ্ছি তখন রিসোর্সটা ক্লোজ হয়ে যাচ্ছে, এটা আর কি। তো এখন উইথ দিয়ে যখন আমরা ইউজ করতেছি তখন হচ্ছে যে আমাদের ওপেন সহ আরও অন্য যে রিসোর্সগুলো আছে তারা কনটেক্সট ম্যানেজার ব্যবহার করে। তো এই ওপেনে কনটেক্সট ম্যানেজার ব্যবহার করে লেখা হয়েছে। তো এটা আসলে কিভাবে কাজ করে সেটা যদি আমরা চেক করে দেখি, তো আমরা ওপেনের পরিবর্তে কনটেক্সট ম্যানেজার ব্যবহার করে আমরা ওপেন যে কাজটা করতেছে সেটা আমরা এখন মিমিক করার চেষ্টা করব। তাহলে আমরা কনটেক্সট ম্যানেজারের কাজটা ভালোভাবে বুঝতে পারবো। সেক্ষেত্রে আমাদের দুইটা স্পেশাল ফাংশন ব্যবহার করতে হবে, একটা হচ্ছে এন্টার এবং আরেকটা হচ্ছে এক্সিট। আমরা যখন উইথ দিয়ে রিসোর্সটা ওপেন করি তখন হচ্ছে যে কনটেক্সট স্পেশাল ফাংশন এন্টারটা কল হয় এবং ওই রিলেটেড কাজগুলো হয়। আর আমরা যখন উইথ ব্লকের বাইরে চলে যাই তখন স্পেশাল থান্ডার ফাংশন এক্সিটটা কল হয় এবং তখন আমরা রিসোর্সটা রিলিজ করে দেই। তো এটা আমরা যদি বিল্ট ইন ওপেন ফাংশনের পরিবর্তে কাস্টম কনটেক্সট ম্যানেজার ক্লাস লিখি, সে ক্লাস ফাইল, এটা হচ্ছে যে আমরা আমাদের কাস্টম কনটেক্সট ম্যানেজার ক্লাস, যেটা দিয়ে আমরা এফিশিয়েন্টলি এখন হ্যান্ডেল করব রিসোর্স ওপেন এবং ক্লোজ। তো ক্লাসের শুরুতে আমাদের ইনিট ফাংশন দিতে হবে এবং এখানে আমরা প্যারামিটার নিচ্ছি সেলফ, আমাদের ফাইল নেম এবং ফাইল মুড, আর হচ্ছে সেলফ ফাইল মুডটা হয়ে যাবে গিভেন ফাইল মুড, সেলফ ফাইল নেমটা হয়ে যাবে আমাদের এখানকার ফাইল নেম, এটা এই। তাহলে আমরা আমাদের ওপেন করার জন্য যেই ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলগুলো লাগবে সেটা ইনিশিয়ালাইজ করে ফেললাম। এরপরে হচ্ছে যে কনটেক্সট ম্যানেজার যেটা করে, আমরা যখন উইথ দিয়ে রিসোর্সটা কল দিই তখন হচ্ছে যে স্পেশাল ফাংশন এন্টারটা কল হয়। সো এখানেও এই এন্টার ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল ইনস্ট্যান্ট মেথড, যেহেতু আমাদেরকে এখানে সেলফ দিতে হবে, সেলফ। এখানে আমরা যেটা করব একটা ফাইল অবজেক্ট নিব। সো এফ হচ্ছে আমাদের ওপেন, আমাদের হচ্ছে ফাইল নেম এবং ফাইল মুড, দুটোটা ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল সেলফ দিতে হবে, এই।
তারপরে আমরা এটা এখানে রিটার্ন করে দিব এই। আর আমরা যখন উইথ ব্লকের বাইরে চলে যাই তখন হচ্ছে যে আমাদের এক্সিট মেথড স্পেশাল মেথডটা কল হয়। সো এখানেও সেলফ, এবং এটাতে ইরর হ্যান্ডেল করার জন্য আর কিছু আর্গুমেন্ট লাগে। সো আমরা আপাতত অ্যানোনিমাসলি এটা দিয়ে রাখতেছি, যে কটা হয় সে আনপ্যাক করে নেবে। তো এখন এখানে আমরা আমাদের যেই সেলফ ফাইল, যেই ফাইল এই এই এফটা হচ্ছে আমাদের ফাইল অবজেক্ট। সো এটাকে এভাবে লিখি, ফাইল অবজেক্ট। এই ফাইল অবজেক্টটাই কিন্তু আমরা রিটার্ন করতেছি, এইটাই কিন্তু এখানে আমাদেরকে রিলিজ করে দিতে হবে। দ্যাট মিন্স এটাকে আমাদের ক্লোজ করে দিতে হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কাস্টম কনটেক্সট ম্যানেজার ক্লাস ফর ফাইল ওপেনিং। আচ্ছা, তো এখন আমরা যদি দেখি যে এখন আমরা উইথ ব্লকের মাধ্যমে ফাইলটা, যে কোনো একটা ফাইল ওপেন করব। ফাইল, ফাইলের নাম দিচ্ছি myfile.txt এবং এটাকে আমরা রাইট মুডে ওপেন করব। ইয়েস, তো এখন উইথ দিয়ে যখন আমরা কনটেক্সট ম্যানেজার ক্লাসকে কল দেই তখন হচ্ছে যে ক্লাসের সাথে তো ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে, আর উইথ দিয়ে কল হওয়ার সাথে এন্টার মেথডে যাবে এবং সেখান থেকে সে একটা কনটেক্সট ম্যানেজারের আমাদের রিসোর্সের অবজেক্টটাকে রিটার্ন করবে। সেই অবজেক্টটাকে আমরা এখন এফ হিসেবে কাউন্ট করতেছি। তারপরে এফ ডট রাইট, এখানে যেই আমরা এই ফাইল ডেসক্রিপ্টর দিয়ে যা কাজ করতে চাই সেটা ব্লকের মধ্যে আসবে। তো ফাইল ফ্রম আওয়ার ওন কনটেক্সট ম্যানেজার ক্লাস, এটা এখানে একটা নিউ লাইন দিই। আর এখন আমরা যখন ইনডেন্টেশনের বাইরে চলে যাচ্ছি তখন আমাদের এক্সিট মেথডটা কল হবে এবং ফাইল অবজেক্টটা রিলিজ হয়ে যাবে। এই আমরা যদি চেক করে দেখি যে অবজেক্টটা রিলিজ হলো কিনা, তাহলে এফ ডট ক্লোজ, যদি এটা ট্রু হয় তাহলে আমরা বুঝবো ফাইলটা রিলিজ হয়ে গেছে। আমরা দেখি এখানে কি কি আছে। এখানে ফাইল ডট টিএক্সটি, অন্য যে ফাইলগুলো আছে এটা আমরা ডিলিট করে দেই। এই জাস্ট শুধুমাত্র আমাদের এই পাইথন ফাইলটা আছে, আমি এখন এখানে যে ডিরেক্টরিতে আছি। এবার যদি আমরা এই ফাইলটা রান দেই, ফাইল অবজেক্ট ইজ নট ডিফাইন্ড 912, ও এখানে সেলফ দেওয়া হয়নি, এটা ওকে। আর আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাইল চলে আসছে, এটা যদি আমরা একটু পড়ি তাহলে আমরা যেটা লিখলাম সেটা চলে আসছে। তো এটাই ছিল যে কিভাবে আমরা কনটেক্সট ম্যানেজার, কাস্টম কনটেক্সট ম্যানেজারের মাধ্যমে আমাদের ফাইল কে আমরা এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারি। তো এখন আমাদের কাস্টমের পরিবর্তে আমরা যদি উইথ দিয়ে ওপেন ক্লাসটা ব্যবহার করি তাহলেও কিন্তু কনটেক্সট ম্যানেজারে আমরা অ্যাক্সেস করতে পারি। এটা জাস্ট দেখলাম যে আন্ডারলাইনে লাইং আর্কিটেকচারটা কীরকম কনটেক্সট ম্যানেজারের ক্লাসের, সেটা অবশ্য সম্পূর্ণ একটা ক্লাসের পরিবর্তে আমরা কনটেক্সট ম্যানেজারের কনটেক্সট লাইব্রেরি থেকে কনটেক্সট ম্যানেজারের ক্লাসটা নিয়ে ডেকোরেটর হিসেবেও করতে পারি। তো এটা হচ্ছে সেকেন্ড মেথড, কিভাবে আমরা একটা কাস্টম ক্লাসের পরিবর্তে একটা কাস্টম মেথড দিয়ে আমরা আমাদের রিসোর্সগুলো হ্যান্ডেল করতে পারি। সেজন্য আমাকে কনটেক্সট লাইব্রেরি থেকে ইম্পোর্ট করতে হবে কনটেক্সট ম্যানেজার। পাইথনে এইভাবে আমরা বিভিন্ন মডিউল ইম্পোর্ট করতে পারি অথবা মডিউল থেকে আমাদের জন্য স্পেসিফিক ক্লাস ইম্পোর্ট করতে পারি। তো এবার আমি একটা ফাংশন লিখব, যে ফাংশনটা প্রথমে আসলে বোঝার জন্য আমি একটা ডামি ফাংশন লিখতেছি, ট্যাগ, এটা ডকুমেন্টেশন থেকে নেওয়া। তো এটাকে আমরা কনটেক্সট ম্যানেজার, সেটা আমরা ডেকোরেটর হিসেবে কনটেক্সট ম্যানেজার ক্লাসটা রাখতেছি। তো এখানে যেটা হয় কনটেক্সট ম্যানেজার ক্লাসে, যে কনসেপ্টটা অনেকটা এরকম, যে এখানে একটা হচ্ছে ইয়েল্ড কিওয়ার্ড, ইয়েল্ড কিওয়ার্ডের আসার আগ পর্যন্ত হচ্ছে
আমরা একটু আগে যে ক্লাসটা লিখলাম তার এন্টার মেথডের কাজটুকু হবে। ইয়েল্ড কিওয়ার্ড পাওয়া মাত্রই আমরা এই এন্টার ক্লাসের যে অবজেক্টটা তৈরি হয় সেই অবজেক্টটাকে সে রিটার্ন করবে। আর এরপরে আমরা যখন উইথ ব্লক থেকে বের হয়ে যাব তখন ইয়েল্ডের পরে যেই পার্টটুকু আছে সেটা হচ্ছে এক্সিস্ট ফাংশনটা কল হবে। ইয়েল্ডের আগে হচ্ছে এন্টার মেথডের কাজটুকু, আর হচ্ছে যে উইথ ব্লকে বের হওয়ার পর ইয়েল্ডের পর থেকে যে কাজটুকু হবে সেটা ছিল আমাদের এক্সিট মেথডের কাজ। সে আমি যদি এখানে দেখি যে এন্টারিং, এটা হচ্ছে এন্টার মেথডে যাচ্ছি, তারপরে আমি একটা কিওয়ার্ড ব্যবহার করলাম ইয়েল্ড, আর এখানে হচ্ছে এক্সিটিং। এই তো এখন এইটা হয়ে গেল আমাদের একটা ফাংশন, যেখানে ডেকোরেটর হিসেবে আমরা কনটেক্সট ম্যানেজার ব্যবহার করতেছি। এটা একটা জেনারেটর ফাংশন, কারণ এখানে ইয়েল্ড কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি লিখি উইথ ট্যাগ, আর এখানে যেহেতু ইয়েল্ডের সাথে আমি কোনো অবজেক্ট রিটার্ন করতেছি না, তাহলে এখানে আমরা কোনো অবজেক্ট পাবো না। সো আমাদের কাজটা এখানেই শেষ। আর প্রিন্ট হিসাবে সে এটা হচ্ছে আমাদের ফাংশন কলিং এটা। তো এটা যদি দেখি তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো উপরে যেই তার আগে যেই ক্লাস মেথডটা লিখে আসছিলাম সেই সম্পূর্ণ কাজটাই কিন্তু আমরা একটা কাস্টম ফাংশনের মাধ্যমে করতে পারতেছি। এই ট্যাগ যেই আমাদের মেথডটা, এটা আসলে একটা রিসোর্সকে ইফিশিয়েন্টলি হ্যান্ডেল করার জন্য। তো যখন উইথ ট্যাগ আমরা ব্যবহার করতেছি তখনই হচ্ছে যে আমাদের এন্টার মেথডটা কল হবে কাস্টম ক্লাসের। আর আমরা যখন ফাংশন দিচ্ছি কনটেক্সট ম্যানেজারকে ডেকোরেটর হিসেবে, তার মানে হচ্ছে ইয়েল্ডের আগ পর্যন্ত আমাদের কাস্টম মেথডের ইয়েল্ডের আগ পর্যন্ত হচ্ছে শুধুমাত্র এই মেথডটা। সো এখানে এই এন্টারিংটা কল হচ্ছে। তো তারপরে ইয়েল্ডের মাধ্যমে আমরা আবার এখানে চলে আসতেছি। যেহেতু আমি কিছু রিটার্ন করতেছি না, সো আমার এখানে অ্যাজ হিসাবে কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে হচ্ছে যে এখানে আমরা যা যা লিখবো তা এখানে আমি শুধু ফাংশন কলিং লিখতেছি। তো ফাংশন কলিংটা আসলো। এরপর যখন আমরা উইথ ব্লকের বাইরে চলে যাচ্ছি তখন হচ্ছে এক্সিস্ট মেথডটা কল হয়। এক্সিট মেথডটা হচ্ছে ইয়েল্ডের পরবর্তীতে। তো ইয়েল্ডের পরবর্তীতে আমরা শুধুমাত্র একটা জিনিস প্রিন্ট করলাম, সেটাই কিন্তু এখানে চলে আসলো। তো আশা করি কীভাবে কনটেক্সট ম্যানেজারকে ডেকোরেটর হিসেবে কাস্টম ফাংশনে আমরা রিসোর্স হ্যান্ডেল করতে পারি সেই কনসেপ্টটা ক্লিয়ার হলো। তাহলে এখন আমরা ফাইল কিভাবে হ্যান্ডেল করতে পারি সেটা দেখি। তো এক্ষেত্রে আমাদেরকে ট্যাগের মধ্যে হচ্ছে যে এটা তো বেসিক্যালি ফাইল ওপেন করার জন্য হবে। আর এখানে তাহলে আমাদেরকে দুইটা অ্যাট্রিবিউট নিতে হবে, একটা হচ্ছে ফাইল নেম এবং আরেকটা হচ্ছে ফাইল মুড। এবং এন্টারিং মেথডের আমরা যেটা করি নর্মালি সেটা হচ্ছে যে ফাইলটাকে আমরা ওপেন করি। তাহলে এখন হবে ওপেন ফাইল নেম, আর এখানে হবে ফাইল মুড। আর তারপরে এবার হচ্ছে যে আমরা রিটার্ন করব ফাইল অবজেক্টটা। আর ইয়েল্ডের পরে অর্থাৎ এক্সিস্ট মেথডে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা রিসোর্সটা রিলিজ করে দিব, দ্যাট মিন্স ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমরা যদি দেখি উইথ ফাইল ওপেন, অর্থাৎ আমরা এই ডেকোরেটর ফাংশনটা কল দিচ্ছি, আমাদের ফাংশনটা কল দিচ্ছি। তো এখানে আমাদের ফাইল নেম দিতে হবে, সে আওয়ার ফাইল ডট টিএক্সটি, এটাকে আমরা রাইট মোডে ওপেন করতেছি। এখন হচ্ছে যে আমরা কিন্তু একটা ফাইল অবজেক্ট রিটার্ন করতেছি, তাহলে এটাকে আমরা অ্যাজ এফ দিব। এবং তারপরে যে কোনো কাজ সে এখানে আমরা রাইট করতেছি ডেমো টেক্সট। আর তারপরে আমরা যখন বের হয়ে যাচ্ছি তখন কিন্তু ইয়েল্ডের পরে ফাইলটা ক্লোজ হয়ে যাবে। এই তো এটা যদি আমরা রান দিই তাহলে হচ্ছে যে আমরা একটা ফাইল পাচ্ছি আওয়ার ফাইল। এটা যদি আমরা দেখি তাহলে আমরা ডেমো টেক্সট পেলাম আর রিসোর্সটা আমাদের ক্লোজ হয়ে গেছে। তো এভাবে আমরা কনটেক্সট ম্যানেজার ক্লাস ব্যবহার করে আমাদের প্রোগ্রামে যে রিসোর্সগুলো আমরা ব্যবহার করি সেটা ইফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারবো। তাহলে আজকে লেকচার এই পর্যন্তই।
সবাইকে ধন্যবাদ।